6টি বেডরুম, 5টি ওয়াশরুম, সরকারি তিতাস গ্যাস, কার পার্কিং, নিজস্ব ডিপটেবল সাবস্টেশন এবং 600 স্কয়ার ফিটের টেরেস সহ 100% চমৎকার লাক্সারিয়াস ইন্টেরিয়র করা একটি ফ্ল্যাট অর্থাৎ ডুপ্লেক্স ফ্ল্যাট নিয়ে এসেছি। যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মমিন স্বাগত জানাচ্ছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে। ভিউয়ার্স, আমরা প্রপার্টি নিয়ে কাজ করি, প্রপার্টির তথ্য দিই। আজকে সুন্দর চমৎকার একটি আকর্ষণীয় লোকেশনে ডুপ্লেক্স বিক্রি হবে এটা সম্পর্কে তথ্য দিতে চলে এসেছি বাইতুল আমান হাউজিং সোসাইটির 6 নম্বর রোডের শেষ মাথায়। ইয়েস ভিউয়ার্স, এখানে প্রায় 3100 বর্গফুটের ডুপ্লেক্স বিক্রি করা হবে। পুরোটাই ইন্টেরিয়র করা, চমৎকার ভাবে ফিটিংস, মানে সবকিছুই লাক্সারিয়াস, গর্জিয়াস, মার্ভেলাস। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখাবো এবং সকল তথ্য আমি আপনাদেরকে দিব। আপনারা আমার সাথেই থাকবেন। শুরুতে আমি যেটা দেখাবো আপনাদেরকে, আপনারা যে দেখছেন এটা হচ্ছে, আপনারা যদি দেখেন এখানে 4টা বেডরুম আছে। অর্থাৎ আমি একটু দেখাই আপনাদেরকে, এদিক থেকে এটা হচ্ছে একটা বেডরুম। ইয়েস, আমি যদি দেখাই এটা হচ্ছে একটা বেডরুম। বেডরুমটার বৈশিষ্ট্য সম্পর্কে আমি একটু বলি। এটা এই ওয়ালটা যে দেখছেন এটা কিন্তু কোনো ওয়ালপেপার না, এটা রং করা, একদম প্লাস্টিক পেইন্ট রং করা এবং প্রত্যেকটা রুমে আলাদা আলাদাভাবে রং করা। আপনি দেখেন পুরো ডুপ্লেক্সটাই কিন্তু লাইটিং করা। এদিক থেকে যদি দেখেন এটা অনেক অনেক টাকার কার্ড দিয়ে এগুলো করা হয়েছে। এখান থেকে এটা একটা এন্ট্রেন্স আছে এদিক থেকে। এটা যদি দেখাই এর দৈর্ঘ্য এবং প্রস্থ সম্পর্কে একটু ধারণা দিই। এখানে টাইলসগুলো আপনি যে দেখছেন এই টাইলসগুলো কিন্তু প্রায় 36 বা 48 বেশ বড় টাইলস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এটা প্রায় 14x16, তারও বেশি হবে, 16 এদিক থেকে হিসাব করলে আরো বড়, প্রায় 14x18 বা 20 এই ধরনের আছে এখানে। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে সাউথ ফেস, এদিক থেকে একটা সাউথ উইন্ডো আছে। এদিক থেকে যদি আপনারা খেয়াল করেন পুরোটাই ভালো কাঠ দিয়ে চমৎকার ভাবে করা। এটা হচ্ছে একটা ওয়াশরুম। আপনারা দেখছেন 6টা বেডরুমের ভিতরে প্রথম যে বেডরুম, এই বেডরুমটা, অর্থাৎ আপনারা একটা বেডরুম দেখে ফেললেন। এবার আমি আপনাদেরকে দ্বিতীয় বা সেকেন্ড যে বেডরুম আছে সেটা দেখাবো। এটা হচ্ছে একটা ফ্যামিলি লিভিং। এদিক থেকে যদি আমি বলি যে এটা মানে সিঁড়ি বা স্টেয়ার, মানে এটা 3 তলায় আমরা আছি, 2 তলা এবং 3 তলা মিলে ডুপ্লেক্স। উপরের অংশটাই আমি প্রথমে দেখাচ্ছি। আপনি দেখেন এই পিছনেরটা কিন্তু দেখার মতো, ভালো লাগার মতো, বেশ সুন্দর চমৎকার একটা আপনারা দেখতে পাচ্ছেন। সিম্পল বাট বেটার, টোটালটাই কাঠ। এবং এই কাঠটা কিন্তু নিজে, যিনি মালিক ওনার, উনি কিন্তু নিজে এটা করেছে, নিজে গাছ কেটে একদম নিজের কাঠ থেকে এগুলো উনি বানিয়েছেন। সো আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটা বেডরুম আপনারা দেখলেন, সিঁড়িটা দেখলেন, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এখানে একটা আমি বলে রাখি, এটা আসলে আপনারা ইচ্ছে করলে আপনারা এই রুমটাকে আপনারা স্টাডি রুম করতে পারেন, এটা জিমনেশিয়াম তৈরি করতে পারেন, প্রেয়ার রুম তৈরি করতে পারেন। এটাও বেশ বড়, প্রায় 13x10 তো হবেই। এখানে আপনারা খেয়াল করবেন যে উপরের দিকে পুরো, শুধু এই রুমটা না, পুরো রুমগুলোই হচ্ছে লাইটিং করা এবং ইন্টেরিয়র করা। এদিক থেকে বেশ বড় একটা উইন্ডো আছে। এটা হচ্ছে সেকেন্ড যে বেডরুম। এটা আমি আপনাদেরকে 6টা বেডরুমে দেখাবো, অর্থাৎ 2টা বেডরুম দেখলেন। এদিক থেকে আমি যদি বলি এদিকে একটা বেডরুম আছে, এটা মাস্টার বেডরুম, আর এটা হচ্ছে আরেকটা বেডরুম। আমি এটা দেখাবো আপনাদেরকে এবার। দরজাটাও দেখতে পাচ্ছেন। ইয়েস, এই রুমটার দৈর্ঘ্য প্রস্থ প্রায় 13x16, বেশ বড়। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা রুম। এই রুমের বৈশিষ্ট্য আপনারা দেখবেন যে এক পাশে প্লেন রং করা, ডিজাইন করা, আর এক সাইডে কালার, এটা রঙের উপরে ডিজাইন করা হয়েছে বেশ সুন্দরভাবে। এবং এদিক থেকে একটা ব্যালকনি আছে।
প্রত্যেকটা রুমের সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বেশ বড় বড় একটা ব্যালকনি আছে। এটা হচ্ছে থার্ড বেডরুম, অর্থাৎ 3 তলার থার্ড যে বেডরুম সেটা। এবং এটা দেখেন একটু সুন্দর, দরজার ভিতরে একটু ইন্টেরিয়র করা। আমি যদি একটু ওয়াশরুমটাও দেখাই, 5টা ওয়াশরুম আছে, তার মধ্যে আপনারা দ্বিতীয় যে ওয়াশরুমটা আছে সেটা দেখছেন। ইয়েস, অলরেডি দেখে ফেললেন। একদম আমি বলবো আপনার ফ্ল্যাটটা নিতে পারেন আর না পারেন, ফ্ল্যাটটা দেখলেও আপনার অনেক ভালো লাগবে। সো আপনারা অলরেডি 3টা বেডরুম দেখলেন। এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে যাওয়ার আগে আমি এই জায়গাটা একটু উপরের জায়গাটা একটু দেখাতে চাচ্ছি, যে এটাও কিন্তু কার্ড দিয়ে ভালোভাবে ইন্টেরিয়র করা। ইয়েস, এটা আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। শুরুতে মাস্টার বেডরুমটা সম্পর্কে বলবো যে এখান থেকে আপনি দেখেন এই পুরোটাই, এই মাথা থেকে শুরু করে একদম পুরোটাই আমি দেখাই আপনাদেরকে, একদম পুরোটাই কিন্তু আপনারা দেখেন যে ওয়াল ক্যাবিনেট করা আছে, যেখানে আপনি সমস্ত জিনিসপত্র সুন্দরভাবে রাখতে পারবেন। এবং উপরের দিকে দেখেন ডিজাইনটাও চমৎকার। ইয়েস, আপনি যদি এদিক থেকে তাকান, এটা একদম দক্ষিণ মুখী পড়েছে। এদিক থেকে আপনারা দেখেন দক্ষিণ পাশটা ফাঁকা আছে, এবং এই যে জায়গাটা, এই কালারটা, রংটা এক্সিলেন্ট, ভালো লাগার মতো, একদম ন্যাচারাল একটা ভাব আছে। এদিক থেকে যে দেখেন এটার সাথে একটা ব্যালকনি আছে, এবং এখানে টিভি রাখার স্ট্যান্ড আছে। এদিক থেকে দেখেন ছোট ছোট ডয়ার আছে। এবং এই দিক থেকে যদি দেখাই, আচ্ছা মাস্টার বেডরুমের যে এটা ওয়াশরুম, এটা আসলে ওয়াশরুম বললে ভুল হবে, এটা বিশাল বড় বিগ ওয়াশরুম। দেখেন এখানে আপনি দেখেন, এখানে বাথটব আছে, আলাদাভাবে শাওয়ার নেওয়ার জন্য গ্লাস আছে। এদিক থেকে খেয়াল করলে আপনি দেখবেন কমোড আছে, মিররটা এক্সক্লুসিভ একটা মিরর আছে। সো একটা পার্ট, অর্থাৎ ডুপ্লেক্সের যে 3 তলা, এটা আপনারা দেখে ফেললেন। আমি আবারও বলি, প্রত্যেকটা ফ্লোরে আছে 1527 স্কোয়ার ফিট। 1527 স্কোয়ার ফিট আপনারা দেখে ফেললেন। এবার আমরা সামনের দিকে, অর্থাৎ নিচের অংশটা দেখব। ইয়েস, আপনি দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটা কার্ড, এই যে কার্ডগুলো, এগুলো কিন্তু টোটালটাই হচ্ছে একটা ভালো কার্ড দিয়ে তৈরি করা। ইয়েস, আমরা চলে আসলাম নিচে। নিচের অংশটা এবার আমি আপনাদেরকে দেখাবো। শুরুতে আমি বলবো যে আপনারা যদি ডাইনিং স্পেসটাতে আমি আছি, উপরের দিকে যদি তাকান, পুরোটাই বেশ ভালোভাবে লাইটিং করা। এবং এটার যে সিঁড়িটা, অর্থাৎ দোতলা থেকে 3 তলার যে স্টেয়ারটা, এটা কিন্তু একদম কাঠ দিয়ে করা, ভালো ডিজাইন ভাবে করা। এবার আমি আপনাদেরকে ডাইনিং স্পেস এবং ড্রয়িং রুমটা দেখাবো। তার মধ্যে এখানে একটা দেখার মতো জিনিস আছে, এই যে স্লাইডিং ডোর। ইয়েস, দেখতে পাচ্ছেন চমৎকার। এই স্লাইডিং ডোরের মাধ্যমে আপনারা ইচ্ছে করলে এখান থেকে আপনারা চলে আসবেন। এটা হচ্ছে ড্রয়িং রুম, বিশাল বড় একটা ড্রয়িং রুম। আপনি যদি দেখেন, শুধু দেখতেই থাকেন। উপরের দিকে যদি তাকান, পুরোটাই ভালোভাবে ইন্টেরিয়র করা আছে। এবং এদিকে দিকে তাকান, এটা হচ্ছে পুরো ওয়ালটাই বেশ প্লাস্টিক পেইন্ট করে এরপরে ডিজাইন করা হয়েছে। এদিক থেকে হচ্ছে এন্ট্রেন্স, এটা হচ্ছে এন্ট্রেন্স। সো আমি যদি আপনাদেরকে কি দেখ, এটা হচ্ছে এন্ট্রেন্স। বেশ, দরজাটা যদি দেখেন, দেখার মতো ডিজাইন করা, চমৎকার। এটা হচ্ছে এন্ট্রেন্স। এদিক থেকে আপনারা দেখছেন ড্রয়িং রুম, এবং ড্রয়িং রুমটা এদিকে শুরু হয়েছে, এদিকে শেষ। অর্থাৎ এদিক থেকে যদি আপনার টিভি স্ট্যান্ড রাখেন, এদিক থেকে স্ট্যান্ড রাখেন, শোপিস রাখার জন্য ছোট ছোট জিনিস আছে, রাখতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা অলরেডি 4টা বেডরুম উপরে দেখেছেন। এখানে ড্রয়িং দেখলেন, ডাইনিং দেখলেন। এবার 2টা রুম বাকি আছে, অর্থাৎ 6টা বেডরুমের মধ্যে নিচে আছে 2টা বেডরুম। আমি যদি এদিক থেকে তাকাই বা এদিক থেকে দেখাই, এটা হচ্ছে পঞ্চম, অর্থাৎ 5th বেডরুম। প্রত্যেকটা বেডরুমের সাইজে আমি বলবো প্রায় 140 স্কোয়ার ফিটের করে বেডরুম। এদিক থেকে একটা আছে উইন্ডো, এখান থেকে যদি দেখেন এখানে বেশ ভালোভাবে করে আছে। এদিক থেকে একটা সুন্দর ব্যালকনি আছে, যার সাথে টেরেস আছে। এবং এটা হচ্ছে কমন ওয়াশরুম, দেখেন বেশ বড় একটা কমন ওয়াশরুম।
আর এটা হচ্ছে 6 অর্থাৎ 6 নাম্বার বেড। এটাও বড়, শুধু বড় বললে হবে, অনেক বড়, দক্ষিণমুখী। দেখেন এদিক থেকে সুন্দর করে, এই দিক থেকে খেয়াল করলে দেখবেন এখানে মিরর আছে, বেশ ভালোভাবে এখানে ক্যাবিনেট করা আছে। প্লাস এদিক থেকে তো একটা বেশ বড় ব্যালকনি আছে। এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম, টোটাল ওয়াশরুম 5টা ওয়াশরুম। এই দেখেন এদিকে শাওয়ার নেওয়ার জন্য আলাদা সিস্টেম আছে, সিম্পল বাট অনেক সুন্দর। সো ভিউয়ার্স, আপনারা 6 নং যে রুমটা, বেডরুমটা, সেটাও দেখে ফেললেন। এবার আমি ফিমেলদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, কিচেনটাও আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে একটা ওপেন কিচেনের মতো, বেশ বড় একটা কিচেন। শুধু যদি নিচের দিকে তাকান, উপরের দিকে তাকান, পুরোটাই সুন্দরভাবে ক্যাবিনেট করা আছে। এই মাথা থেকে শুরু করে, হ্যাঁ, কিচেন হুড থেকে শুরু করে একদম পুরোটাই সুন্দর করে ইন্টেরিয়র করা আছে। শুধু উপরের দিকে না, নিচের দিকেও কিন্তু দেখেন পুরোটাই বেশ ভালোভাবে সিস্টেম করা আছে। ভিউয়ার্স, একটু বলে রাখি, যেহেতু এটা কিন্তু মিটার সিস্টেমের গ্যাস, যেহেতু এটি নতুন বিল্ডিং, সো এখানে কিন্তু আপনারা মিটারে যা বিল আসবে তাই। সো আপনারা রান্নাঘরটাও দেখে ফেললেন। এবার আমি আপনাদেরকে অ্যাট এ গ্লান্স সব তথ্য বলে দেব। শুরুতেই লোকেশনটা বলবো। এটা পড়েছে বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর এর 6 নম্বর রোডের একদম শেষ প্রান্তে। এখানে 17 কাঠা জায়গার উপরে G+9 অর্থাৎ 10 তলা বিল্ডিং। এই ফ্ল্যাটটি পড়েছে লিফটের 1, দোতলা এবং 3 তলা, এই 2টি ফ্লোর মিলে এটাকে এখানে অলরেডি ডুপ্লেক্স করা হয়েছে। ভিউয়ার্স, একটু বলে রাখি, এখানে ভিতরে রয়েছে 1527 প্লাস 1527 অর্থাৎ 3054 স্কোয়ার ফিট। তার মধ্যে আমি মনে করি যে ম্যাক্সিমামটাই প্রায় 2800 থেকে 29 স্কোয়ার ফিট হবে কার্পেট এরিয়া। এর পাশাপাশি এর সাথে আছে প্রায় 600 স্কোয়ার ফিটের একটা বেশ বড় টেরেস, যেখানে আপনারা অনেক গাছপালা লাগাতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। টেরেসটা দেখার মতো, ভালো লাগার মতো। সো ভিউয়ার্স, এই বিল্ডিংটি খুব বেশি দিন না, 2021 সালের শেষের দিকে এটি হ্যান্ডওভার হয়েছে। এখানে যিনি ছিলেন নিজে থাকার জন্য অনেক ভালোভাবে আমি বলবো যে নিজস্ব গাছ থেকে কেটে একদম সুন্দর করে নিজের কাঠ দিয়ে এটা ইন্টেরিয়র করা হয়েছে। এখানে আপনারা দেখলেন 6টা বেডরুম আছে, 5টা বাথরুম আছে, ড্রয়িং ডাইনিংটা তো আপনারা দেখলেনই, দেখার মতো। সবকিছু মিলে এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে। যাদের এই ধরনের ফ্ল্যাট দরকার, তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম বা নাম্বার আমি বলছি 01886169229 অথবা 01722169229। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত তথ্য পাবেন এবং ফিজিক্যালি এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। ভিউয়ার্স, আমি আমার এই ভিডিওটি শেষ করার আগে প্রাইস সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। ভিউয়ার্স, এটার প্রাইস হবে 2.50 অর্থাৎ 2.5 কোটি টাকা। দিস ইজ আস্কিং প্রাইস। আপনারা ফিজিক্যালি ভিজিট করার পরে পছন্দ হলে প্রাইস নিয়ে নেগোসিয়েশন করার সুযোগ আছে। সো ভিউয়ার্স, সব তথ্য আশা করি দিয়ে দিলাম আপনাদেরকে। এছাড়াও কোনো তথ্যের প্রয়োজনের জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেক্ষেত্রে নিত্য নতুন আপডেট তথ্য পাবেন। ভিউয়ার্স, শেষ করার আগে একটা রিকোয়েস্ট, যারা প্রপার্টি নিয়ে চিন্তিত, অর্থাৎ প্রপার্টি ক্রয়, প্রপার্টি বিক্রয় এবং ভাড়া দিতে যাচ্ছেন, তারা অবশ্যই একবার হলেও একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির সাথে যোগাযোগ করবেন এবং আপনার প্রপার্টি বিক্রি করে দেওয়ার জন্য আমরা অনলাইনের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকি। সো ভিউয়ার্স, আজকে এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।